নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজকে আমি করব পটলের একটা রেসিপি। তার জন্য পটল কেটে নিয়েছি, আলু আর টমেটো কুচি আর পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিয়েছি। ওইদিকে আমি কড়াইটা গরম করে তার মধ্যে আমি কেটে রাখা পটলটা দিয়ে দেবো তেল দিয়ে। তারপরে নুন হলুদ দিয়ে পটলটা একটু ভাজা ভাজা মতো করে নেব। যখন হালকা ভাজা হয়ে যাবে তখন আমি পটলটাকে তুলে নেব। নিয়ে কড়াইতে তেল রয়েছে, ওই তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা আর একটু কালো জিরে ফোড়ন দেব। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে আসলে কেটে রাখা আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এই সময় আমি একটু ঢাকনাটা চাপা দিয়ে দিয়ে আলুটা রান্না করব, যাতে আলুটা একটু সিদ্ধ হয়ে আসে। তার জন্য আমি একটু বাদে বাদে ঢাকনা দিচ্ছি আর একটু বাদে বাদে ঢাকনাটা খুলে আবার ভেজে নিচ্ছি। যখন মোটামুটি ভাজা হয়ে গেছে আলু, তখন আমি পেঁয়াজ কুচি আর টমেটো কুচিটা দিয়ে দিলাম। আর লবণটা মনে হচ্ছিলো একটু কম হবে, তাই একটুখানি লবণ দিয়ে দিলাম। আমি পেঁয়াজটা এই কারণেই আগে দিয়ে নিই যে পেঁয়াজটা পুরো রান্না হতে হতে ততক্ষণে পুড়ে যাবে, সেই কারণে আমি পেঁয়াজটাকে একটু পরে দিলাম। যখন পেঁয়াজ টমেটো এগুলো একটু ভাজা হয়ে যাবে, ওই সময় আমি ভেজে রাখা পটলটা ওর মধ্যে মিশিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নিয়ে আমি আবারও ঢাকনা চাপা দিয়ে নেব 2-1 মিনিটের জন্য। তারপরে ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে ভাজা ভাজা করব। তারপরে দিয়ে দেবো একটু চিনি আর ওপর থেকে একটু পোস্তর দানা ছড়িয়ে দেবো। দিয়ে আবারও 2 মিনিট মতো একটু ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে পটলের রেসিপি। যদি ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এই রেসিপিটা ভাত বা রুটির সঙ্গে অসাধারণ লাগে।